ক্লাস 11 আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন বা বিষয়রূপে ভূগোল বা জ্ঞান চর্চার বিষয়রূপে ভূগোল। যা প্রথমে আমরা আলোচনায় চলে আসি। জিওগ্রাফি আমাদের এই পাঠ্য বইটার আসল পরিচয় কি? এটা কী বই না, এটা ভূগোল বই বা জিওগ্রাফি বুক। তো এই জিওগ্রাফি শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন একজন গ্রিক ভৌগোলিক এরাটোস্থেনিস। গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস 234 খ্রিস্টপূর্বাব্দে প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তো এই জিওগ্রাফি শব্দটির অর্থ কি? এই জিওগ্রাফি শব্দটি দুটি গ্রিক শব্দের রূপান্তর। জিও শব্দের অর্থ পৃথিবী, গ্রাফি বা গ্রাফে GRAPHY বা GRAPHE জিওগ্রাফি, গ্রাফি শব্দের অর্থ বর্ণনা, অর্থাৎ পৃথিবীর বর্ণনা। জিওগ্রাফি শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা। এই জিওগ্রাফি শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস 234 খ্রিস্টপূর্বাব্দে। তো আমরা বিষয়রূপে ভূগোল পড়ছি। এই ভূগোল শব্দটি প্রয়োগ প্রথম করেছিলেন একজন ভারতীয় দার্শনিক আর্যভট্ট তার সূর্য সিদ্ধান্ত গ্রন্থে। তাহলে ভূগোল শব্দটি প্রথম প্রয়োগ দেখা যায় সূর্য সিদ্ধান্ত গ্রন্থে, যার লেখক আর্যভট্ট। এই ভূগোল শব্দের অর্থ একই, পৃথিবী ও বিভিন্ন দেশের বিবরণ। ভূগোল শব্দের অর্থ হচ্ছে পৃথিবী ও বিভিন্ন দেশের বিবরণ। তাহলে জিওগ্রাফি বা ভূগোল এই দুটি শব্দের মূলত অর্থ পেলাম পৃথিবীর বর্ণনা বা পৃথিবী ও বিভিন্ন দেশের বর্ণনা। তাহলে আমরা যে আমাদের এই ক্লাসে আজকে আমরা ভূগোল নিয়ে আলোচনা করছি, এই ভূগোলের আমরা নানা দিক দেখতে পাচ্ছি। কারণ আমরা এটা পড়ছি, এটা ফিজিক্যাল জিওগ্রাফি। আমরা জানি আমাদের 11-এ ইকোনমিক জিওগ্রাফিও আছে। তাহলে আমরা ভূগোলের এখানে দুটো দিক বা দুটো শাখা পেলাম। তো এই যে ভূগোল চর্চা আমরা আজ ক্লাসে করছি, সেই ভূগোল চর্চার সূত্রপাত ঘটেছিল কবে? আমরা এখানে দেখছি যে আজ থেকে প্রায় 2000 বছর আগেই ভূগোল চর্চা শুরু হয়ে গেছিল। কিন্তু সেই সময় ভূগোল চর্চা কি হতো? ভূগোল চর্চার চর্চিত বিষয় কি ছিল? বিভিন্ন পার্থিব বিষয়। পার্থিব বিষয় বলতে জ্যোতির্বিদ্যার বিভিন্ন বিষয়, আমরা যেমন জ্যোতিষশাস্ত্র বলি। এই যে জ্যোতির্বিদ্যার বিভিন্ন বিষয়, যে পার্থিব বিষয়গুলো আছে, সেইগুলো নিয়েই প্রাচীনকালে আলোচনা হতো, ভূগোল আলোচনা হতো। তো পরবর্তীকালে আমরা যে আজকে যে আধুনিক ভূগোল পড়ছি, সেই আধুনিক ভূগোলের সূত্রপাত ঘটেছে 19 শতাব্দীতে। এই সূত্রপাত কারা করেছিলেন? এই আধুনিক ভূগোলের সূত্রপাত করেছিলেন দুই জার্মান ভৌগোলিক, কার্ল রিটার ও আলেকজান্ডার ফন হামবোল্ট। হামবোল্ট ও রিটার তাহলে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা। সেই জন্য আধুনিক ভূগোলের জনক কার্ল রিটার ও আলেকজান্ডার ফন হামবোল্টকে বলা হয়। প্রথম জিওগ্রাফি শব্দটি প্রয়োগ করেছিলেন এরাটোস্থেনিস। সেই জন্য এরাটোস্থেনিসকে বলা হয় ভূগোলের জনক, আর আধুনিক ভূগোলের জনক বলা হচ্ছে কার্ল রিটার ও আলেকজান্ডার ফন হামবোল্টকে। তো তাদের ধারণা অনুযায়ী ভূগোল কি? আলেকজান্ডার ফন হামবোল্ট ও রিটারের ধারণা অনুযায়ী ভূগোল হলো এমন একটা শাস্ত্র যার মধ্যে অন্যান্য নানা শাখা বর্তমান। যেমন আঞ্চলিক বিজ্ঞান আমরা পড়েছি, আঞ্চলিক ভূগোল আমরা শুনে এসেছি কথাটা আগের ক্লাসগুলোতে। এছাড়া আবহাওয়া বিজ্ঞান, আমরা যেই রোজকার আবহাওয়া রিপোর্ট পাই, এটাও তো ভূগোলেরই অংশ। তাহলে আবহাওয়া বিজ্ঞান, এমনকি আমরা তোমাদের এই চ্যাপ্টারতেই পড়বে বাস্তুতন্ত্র, বাস্তুশাস্ত্র। যেমন
উদ্ভিদ বিজ্ঞান, এসব কিছুই কিন্তু ভূগোলের মধ্যে অন্তর্গত। তাহলে হামবোল্ট সেই কারণেই, হামবোল্টের মধ্যে হচ্ছে ভূগোল হলো একটা সত্যিকারের বিজ্ঞান। তাহলে ভূগোল তার কাছে একটা প্রকৃত সায়েন্স বা অরিজিনাল সায়েন্স। কে বলছেন? আধুনিক ভূগোলের জনক আলেকজান্ডার ফন হামবোল্ট বলছেন। কারণ আমরা ভূগোল চর্চার মাধ্যমে মানুষ কি করছে, মানুষ তার হচ্ছে মানুষের যে নিরীক্ষণ শক্তি, বিচার বুদ্ধি, অস্তিত্ব রক্ষার কৌশল ইত্যাদি অর্জন করতে সক্ষম হচ্ছে ভূগোল চর্চার মাধ্যমে। এবং এগুলো অর্জন করে কি হচ্ছে না, পৃথিবীকে এক আদর্শ বাসভূমি হিসেবে গড়ে তুলতে মানুষ পারছে। তাহলে পৃথিবীকে এক আদর্শ বাসভূমি হিসেবে গড়ে তুলতে মানুষ তখনই সম্ভব হচ্ছে যখন সে পৃথিবীটাকে সঠিকভাবে বুঝতে পারছে, জানতে পারছে। আর যে বোঝা বা জানা তার একমাত্র ভূগোল আলোচনার মাধ্যমেই সম্ভব। তো এই ভূগোলে তাহলে আমরা ভূগোল কাকে বলবো বা জিওগ্রাফি কাকে বলবো? ভূগোল বা জিওগ্রাফির সংজ্ঞা অনেকেই দিয়েছেন, যেমন ক্ল্যাডিয়াস টলেমি বলেছেন ভূগোল হলো ভূগোল হলো কি বলছেন, ভূগোল হলো সেই মহান বিষয় বা মহাবিশ্বের মধ্যে পৃথিবীর এক ঝলক দেখায়। ভূগোল হলো সেই মহান বিষয় যা মহাবিশ্বের মধ্যে পৃথিবীর এক ঝলক দেখায়। এছাড়া কার্ল রিটার কি বলছেন, ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত বিষয়, বৈশিষ্ট্য, সম্পর্ককে একটি স্বতন্ত্র একক রূপে অনুসন্ধান করে। আলেকজান্ডার ফন হামবোল্ট তিনি বলছেন যে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। পৃথিবীতে প্রাপ্ত সমস্ত বস্তুকে ভূগোল পর্যালোচনা ও বর্ণনা করে। তাহলে ভূগোলের সংজ্ঞা আমরা বিভিন্নভাবেই দিয়েছেন। তো আমরা এখান থেকে যে কোনো ভূগোলের সংজ্ঞা হিসেবে ব্যবহার করতে পারি, যে কোনো ভৌগোলিকবিদের সংজ্ঞাকে নাম উল্লেখ করে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা যে এখন ক্লাসে ভূগোল চর্চা করছি, সেই ভূগোল চর্চার সূত্রপাত প্রথম কখন ঘটেছিল, কবে ঘটেছিল? প্রথম ঘটেছিল 1888 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। প্রথম ঘটেছিল 1888 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। তারপর আমাদের ভারতবর্ষে ভূগোল চর্চা বিষয়রূপে ভূগোল চর্চা সূত্রপাত ঘটে 1927 খ্রিস্টাব্দে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ভারত তথা এশিয়ায় এটি প্রথম ভূগোল চর্চার সূত্রপাত। আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয়েছিল 1953 সালে। 1953 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয়েছিল ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের উদ্যোগে। সেই কারণে শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে ভারতীয় ভূগোলের জনক বলা হয়। তো আমরা এখানে মোটামুটি আজকে জিওগ্রাফির কিছু প্রাথমিক আলোচনা আমরা জানলাম। এর পরের ক্লাসে আমরা আলোচনা আগিয়ে নিয়ে যাব। এখানে শেষ করলাম।